কোরআন শরীফটাকে মুখের মধ্যে লাগান, চোখের মধ্যে লাগান, বুকের মধ্যে লাগান। খুদা কি কসম, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআন শরীফ পড়তে যদি না পারেন, যারা পারেন না তাদেরকে আমি বলবো কোরআন শরীফটা হাতে নেবেন, কোরআন শরীফের দুলাগুলো মুছে গায়ের মধ্যে মাথায়, যেভাবে সেভাবে আপনি একজন ভাইয়ের গায়ে হাত তুললেন অথবা তার একটা জিনিস নষ্ট করে দিলেন, সে হয়তো জানে না, করলেন আপনি, তাকে জবান দিয়ে কষ্ট দিলেন, হ্যাঁ, তাকে বকাবকি করলেন, হ্যাঁ আজকে আপনার শক্তি আছে আপনি করতেছেন, এই শক্তি কি চিরজীবন থাকবে না? সময় পাইলে একটা ঝাড়ু নিয়ে মসজিদ ঝাড়ু দিবেন। যে আল্লাহর হাবিব সাধারণ মসজিদ ঝাড়ু দিতেন, সে মারা যাওয়ার ফলে বহুত দূরে খোঁজ খবর নিয়ে তার জানাজা শরীক হয়েছে। সময় পাইলে একটা মসজিদ ঝাড়ু দিয়ে দেন, একটা জিনিস পরিষ্কার করে দেন, এই হাত দিয়ে ভালো কাজ করেন, ইনশাআল্লাহ নবীজি বলেন এই 6টা কাজ করবা, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। অতএব পরিপূর্ণ মুমিন যদি হতে হয়, এই হাত থেকে আরেকজন মুমিন যাতে নিরাপদ থাকে, এই হাত দিয়ে মানুষের উপকার যদি করেন, ইনশাআল্লাহ এই হাতগুলো আপনার পক্ষে সাক্ষী দিবা। কোরআন যদি আপনার পক্ষে বলে, আর কোনো সমস্যা আছে? হাদিসে পাকের মধ্যে নবীজি বলে মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? জোরে বলেন। কোরআনে পাকে 3টা সূরা আছে। 1 নাম্বার হলো সূরাতুল মুমিনুন, 18 নাম্বার পারার 1ম নাম্বার সূরা। মুমিনুন কারা? তাদের ব্যাপারে এই সূরার মধ্যে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন। 2 নাম্বার সূরাতুল মুনাফিকুন, 28তম পারায় আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। 3 নাম্বার সূরাতুল কাফিরুন, 30 নাম্বার পারায় ছোট্ট একটা সূরার মাধ্যমে আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন। মনে রাখবেন একটা কথা, যারা কাফের তারা প্রকাশ্যেই কাফের। আল্লাহ পাক তাদেরকে প্রকাশ্যভাবে কাফের বলে ঘোষণা করেছেন। কিন্তু কাফেরের চেয়েও আরো জঘন্যতম হলো মুনাফেক। এই মুনাফেকগুলো যুগ যুগ ধরে ছিল, আমার নবীর আমল থেকে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের কুফরের রূপ একরকম, ভিতরে আরেক রকম। মুনাফেকের 1 নাম্বার চিনার আলামত হলো এদের মুখে একটা, অন্তরে আরেকটা। মুখে একটা, অন্তরে এরা হলো মুনাফেক। এজন্য সূরা মুনাফিকুনের 1ম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকেরা মিথ্যাবাদী। আর যে লোকটা মিথ্যা কথা বেশি বলে, মনে রাখবেন নিঃসন্দেহে লোকটা মুনাফিক। লোকটা কি? মুনাফিক। যদি আপনি জিয়ারত করতে না পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর আগে মদিনাওয়ালা নবী আপনার জিয়ারতে চলে আসবে। কেউ যদি নবীর দিদার চায়, সে যেন বেশি বেশি করে নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে। ইনশাআল্লাহ যে কোনো এক রাত্রিতে মদিনাওয়ালা নবী, কমলিওয়ালা নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত নবীদের নবী আপনার গরিব আলোয় চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীজির দিদার আমাদের সকলকে নসিব করুক করে আমিন। বলিত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি যে নবী ছাড়া আমাদের কোনো উপায় নেই। আছে? আমল দিয়ে আমরা কখনো নাজাত পাবো না যদি দয়াল নবী আমার জন্য আপনার জন্য সুপারিশ না করে। আমার সে মহান দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, কেমন মায়ার নবী, যার কোনো তুলনা হয় না, যার কোনো মেসাল হয় না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী নয়। এখানে আমরা যারা আছি, হয়তোবা আগামী জুমাতে আমরা অনেকেই থাকবো না। এই কথাটা আমাদের মানতে একটু কি হয়, যদিও বাস্তব, যদিও সত্য। যেমন গত জুমার দিন আমাদের দেওবক সর্দার বাড়ির মিলন ভাই আমাদের অত্র মসজিদে গত জুমা পড়ছে। উনি প্রায় টাইমে জুমা এখানে আসতেন। গত জুমা পড়ছে, আজকে জুমা আসার আগে উনি কবরে। এবার আপনি বলেন, আমি বলেন, আমাদের কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। অতএব আমার আপনার এই 2 চোখের যত নিকটে নাকটা, তার চেয়ে আরো বেশি নিকটে মৃত্যু। অতএব সদা সর্বদা আমাদের তাওবা করা উচিত, ইস্তেগফার করা উচিত। হাদিসে পাকের মধ্যে নবীজি বলতেছেন, আমার উম্মতেরা, আমি নবী দৈনিক 70 বারেরও অধিক ইস্তেগফার করি, তাওবা করি। তা আমার নবীর তো কোনো গুনাহ নাই, মাসুম। আমার নবী কেন 70 বারেরও অধিক তাওবা করতেন? একমাত্র কারণ হলো আমার নবীর ইস্তেগফারের দ্বারা আমার নবীর গুনাহগার উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। গত শুক্রবার আমরা জুমা থেকে বের হয়ে শুনলাম আমাদের এক অকুত বয় বীর ওসমান হাদি, যাকে নিয়ে আজকে বাংলাদেশ আপনার একেবারে খুবই গরম অবস্থা, পত্রিকা, চ্যানেল, বিভিন্ন মিডিয়া। তো আমার ভাইটা একটা মাত্র ছোট্ট বাচ্চা, আমরা দেখেছি, মায়াও লাগে।
উনি ওনার কাজ করতেছে, দুর্বৃত্তরা এসে ওনাকে ফায়ার করলো। তো আজকে জুমা আসার আগে উনি জুমার রাত্রে ইন্তেকাল করলেন। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি জুমার রাত্রে ঈমান নিয়ে ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে শাহাদাতের মাকাম দান করে। এজন্য তো আমরা দোয়া করি, আল্লাহ যখনই মৃত্যু দিবেন আমাদেরকে জুমার রাত্রে মৃত্যু দান। আমরা কেমন জাতি! ওসমান হাদি আমার ভাইটা যখন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন, এবার কেয়ার হাসপাতালে, পরবর্তীতে ওনাকে আনা হলো। তো ওনার বোন, মা, ওনার স্ত্রী বা যারাই দেখার জন্য গ্রাম থেকে আসছে, যেদিন আসছে ওই দিন রাতে তার বাড়ি চুরি হয়েছে, গ্রামের বাড়ি ঘর চুরি হয়েছে। আমরা কেমন জাতি! আল্লাহ পাক যে আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার আর নিঃশ্বাস ফেলার এই যে শক্তিটুকু দিচ্ছে, এটাও তো বড় দয়া। কারণ আমরা তো সর্বক্ষণিক গুনাহের মধ্যে লিপ্ত, গুনাহের মধ্যে ডুবন্ত। দোয়া করি আল্লাহ তাআলা এই ওসমান হাদি আমাদের ভাইটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করি, আমিন। আর জুমার এই মেহরাব থেকে আমরা আরেকটি দোয়া করি, আল্লাহ এই মুসলমানের দেশ বাংলাদেশ, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ, আমাদের বাংলাদেশকে বলা হয় মসজিদের শহর, বিশেষ করে ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। এত বেশি মসজিদ আমার মনে হয় পৃথিবীর আর কোনো প্রান্তিতে নেই। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে একসাথে আজান হয়, একসাথে ইমাম সাহেবগণ কেরাত পড়ে, ইকামত হয়। রাত 3টা 4টায় মাদ্রাসার ছোট্ট ছোট্ট 7-8 বছরের বাচ্চাগুলো উঠে কোরআন তেলাওয়াত করে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যেগুলো এখনো ভাত নিজে খেতে কষ্ট হয়, মা যদি না খাওয়াইয়া দেয় নিজে খেতে কষ্ট হয়, এই বাচ্চাগুলো কোরআনের মহব্বতে মাদ্রাসায় থাকে। হ্যাঁ, এই বাচ্চাগুলো এই শীতের সময় সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াতের রহমতের কারণে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের এই দেশের প্রতি রহমত নাজিল করে পড়ি, আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পড়েছি, সূরা মুমিনুন থেকে আল্লাহ পাক মুমিনদের কিছু গুণ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম, যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে। আর বর্তমানে যারা মুমিন তারা সফল কাম হবে। তো মুমিন যদি সফল কাম হতে হয়, মুমিনের কিছু গুণাবলী আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিনের 7টা গুণের কথা বর্ণনা করেছেন। আমি আমানত, আল্লাহর হাবিবকে মক্কার বেঈমান কাফেরেরা উপাধি দিয়েছিলেন as-সাদিক আল-আমিন। আমার নবীকে উপাধি দিয়েছেন কাফেরেরা বিশ্বস্ত। আমার নবীকে উপাধি দিয়েছেন কি? বিশ্বস্ত, সত্যবাদী। অর্থাৎ মক্কার সমস্ত কাফেরেরা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা, এই জন্য as-সাদিক, আমার নবী এমন বিশ্বস্ত, এই জন্য আমার নবী আল-আমিন। মক্কার কাফেরেরা আমার নবীর কাছে আমানত রাখতেন, আবার যখন আমানতের জন্য যেতেন যেভাবে দিয়েছেন আমার নবী সেভাবে ফেরত দিতেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যখন ইমানের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব যখন পাহাড়ের গুহায় উঠে সমস্ত কওমবাসীদেরকে ডাক দিলেন আর বললেন, আমি যদি তোমাদেরকে একটি কথা বলি, এই যে পাহাড়ের পিছন থেকে তোমাদেরকে একদল শত্রু বাহিনী এসে আক্রমণ করতেছে, তোমরা কি বিশ্বাস করবা? বলে হ্যাঁ অবশ্যই। কারণ কি? বলে তুমি as-সাদিক, তুমি কখনো মিথ্যা কথা বলো না। এবার আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমরা শোনো, তোমরা যে লাত মানাত 360 মূর্তি দেব দেবীর পূজা করো, এরা তোমাদের কোনো উপকার সাধন করতে পারবে না। অতএব আমি তোমাদের কওমের কারো ভাতিজা, আমি কারো ভাই, আমি সাধারণ কোনো মানুষ নই, আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তোমরা আমাকে নবী এবং রাসূল হিসেবে তোমরা মেনে নাও আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার যখন দাওয়াত দিলেন, এক এক করে আমার নবীকে পাথর মারা শুরু করলেন, আমার নবীকে তারা কটু কথা বলা, মন্দ কথা বলা শুরু করলেন। এখন আর মুহাম্মদ ভালো নেই। কালিমার দাওয়াত দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বস্ত ছিল, সত্যবাদী ছিল। এখন যেহেতু তাদের 300 দেব দেবীর মুক্তি পূজার বিরুদ্ধে বলল, এখন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো না। এজন্য মুমিন যদি সফল কাম হতে হয়, এই সূরার 8 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তোমরা আমানত
সঠিকভাবে হেফাজত করতে হবে। কেউ বিশ্বাস করে আপনার কাছে কিছু আমানত রাখলেন, এরপরে যখন আপনার কাছে চাইলেন, দেওয়া তো দূরের কথা, আপনি চোখ উল্টাইয়া বলতেছেন তুই তো আমার কাছে কিছু রাখস না। আছে কি না? এবার বলেন সফল কাম কি হওয়া যাবে? 2 নম্বরে আয়াতের মধ্যে মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি সফল কাম হতে হয়, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যদি সফল কাম হতে হয়, 2 নম্বর আয়াতের বৈশিষ্ট্য হলো মুমিন যখন ওয়াদা করবে, ওয়াদা সঠিকভাবে পূর্ণভাবে ওয়াদা পালন করবে। যদি সফল কাম হতে হয়, এমন ওয়াদা দিব যে ওয়াদা আমি রক্ষা করতে পারবো, এমন ওয়াদা কাউকে দিব না যেটা আমার দ্বারা রক্ষা করা সম্ভব নয়। তাহলে সফল কাম হওয়ার জন্য আল্লাহ পাক এই সূরার মধ্যে মুমিনের কিছু আলামত বলছে। 1 নম্বর আলামত আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি তোমরা সফল কাম হতে হয়, 1 নম্বর আলামত হলো তোমরা নামাজে বিনয়ী হতে হবে। নামাজে বিনয়ী হতে হবে। নামাজে বিনয় কি? অনেক লম্বা ব্যাখ্যা। আমরা যখন ছোটরা বড়দের সামনে দাঁড়াই, একদম নম্রতা নিয়ে দাঁড়াই, তাহলে যিনি গুণী ব্যক্তি তিনি আপনার জন্য দোয়া করবে, বলবে ছেলেটার মধ্যে আদব আছে, ছেলেটা নম্র, ছেলেটা ভদ্র, আপনার সামনেও বলবে পিছনেও বলবে। এটার দ্বারা আল্লাহ পাক আপনাকে সফলতার শীর্ষে উঠাইয়া দিবে। কারণ কি? নবীজি বলেন মান তাওয়াআদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ পাক তার মর্যাদা বাড়াইয়া দেয়। আর আমি যদি কারোর সাথে বেয়াদফি করি, ঘাট তেরামি করি, সে আপনাকে কিছু বলবে না, কিন্তু পিছনে কি বলবে? বেয়াদব। কি বলবে? বা আদব বা নসিব, বেয়াদব বদনসিব। কথা বলেন। আদবওয়ালা মানুষ সমস্ত রহমতের মধ্যে আল্লাহর যে রহমতগুলো নাজিল হয়, রহমতের ছায়াতলে থাকে। আর বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমরা আদবওয়ালা হব, আল্লাহ পাক কবুল করুন করে আমি। মুমিন যখন দাঁড়ায় নামাজে বিনয়ী, এমনভাবে দাঁড়াতে হবে। কিভাবে? আমার চোখগুলো কোথায় থাকবে? রুকুতে গেলে আমার হাত কিভাবে থাকবে? আমি যখন সিজদায় যাব আমার ফিট কিভাবে থাকবে? ওভাবে নম্রতা এবং ভদ্রতা, শিষ্টাচার, ডিসিপ্লিন রক্ষা করে নামাজ পড়তে হবে। আর আপনাকে নিয়ত রাখতে হবে, এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। কথা বলেন। মাসুদ ভাই এশারের নামাজ শেষ, উনি কিন্তু জানতেন না আজকে এশারের নামাজ ওনার জন্য জামাতে শেষ। এটা আমাদেরকেও চিন্তা করতে হবে। এই নামাজটা মনে হয় আজকে জুমার দিনটা মনে হয় আমার জন্য শেষ জুমা। এজন্য বিনয়ী হতে হবে। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। মুমিন যদি সফল কাম হতে হয়, 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হতে হবে জিহ্বাকে সংযত করা, যেভাবে সেভাবে কথা না বলা। আল্লাহর হাবিব বলেন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে উত্তম কথা বলা, এটাও সাদাকা। পড়ুন না সুবহানাল্লাহ। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে হাসি দিয়ে কথা বলা, সুন্দর কথা বলা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য জিহ্বা আল্লাহ পাক দিয়েছেন। যে কথা বলতে পারে না, আমরা কি বলি? বোবা। তার আফসোস, আমি কথা বলতে পারি না। আল্লাহ পাক আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, আল্লামাহুল বায়ান, ভাব প্রকাশ করার মতো শক্তি দিয়েছেন। আল্লাহ পাক কেন কথা বলার জন্য আমাদেরকে শক্তি দিলেন? কথাগুলো কি হবে? কথাগুলো মন্দ কথা নয়, আহসানুল কালাম, উত্তম কথা হবে। জিহ্বা দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, জিহ্বা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য, জিহ্বা দিয়েছেন কোরআন তিলাওয়াত করার জন্য। তাহলে মুমিন যদি সফল কাম হতে হয়, জিহ্বাকে আপনাকে আমাকে সচেতনতা অবলম্বন করতে হবে। এমনভাবে কাউকে কথা বলা যাবে না আপনার আমার কথার দ্বারা তার দিলের মধ্যে কষ্ট পায়। কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে আনিল লাগযি মুরিদুন, ওইভাবে সংযত হয়ে কথা বলার তৌফিক দান করুক পড়ি আমিন। 3 নম্বর মুমিন যদি সফল কাম হতে হয় ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যাকাত দিতে মুমিনেরা কখনো কিফনামি করে না। মুমিনেরা কখনো যাকাত দিলে গরিব হয়ে যাবে এটা চিন্তা করে না। মনে রাখবেন, যাকাত যদি আপনি হক আদায় করে দিয়ে দেন, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা অর্জন করা। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আল্লাহর কোনো বান্দা যদি সঠিকভাবে যাকাত দিয়া দেয়, খোদা কি কসম, আল্লাহ পাক আগামী বছর আপনার সম্পদকে আরো দ্বিগুণ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। যাকাত দিলে, দান সাদাকা করলে মানুষ কখনো গরিব হয় না। কথা বলেন। 5 নম্বর মুমিনের বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম
লিফুরুজিহিম হাফিজুন, যে মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে। কি হেফাজত করে? লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, সহিহ বুখারীতে, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবা, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? সহিহ বুখারীতে নবীজি বলেন, উম্মত রে, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবা। এক নাম্বার হলো তোমার জিহ্বার গ্যারান্টি, দুই নাম্বার তোমার দুই উরুর মাঝখান লজ্জাস্থানের গ্যারান্টি দিবা, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, সংযতভাবে কথা বলা, জিহ্বাকে সংযত রাখা। যেভাবে সেভাবে মুখ দিয়ে আসতে বলে ফেললেন না। আল্লাহর হাবিব বলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা ঈমান এনেছে এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করো, তারা হয়তোবা উত্তম কথা বলো, নয়তোবা চুপ থাকো। হয়তোবা উত্তম কথা বলো, নয়তোবা চুপ থাকো। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যে চুপ থাকে সে কি পায়? আর লজ্জাস্থান হেফাজত করো। এই জন্য আল্লাহ পাক এই সূরার 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। লজ্জাস্থান তুমি কিভাবে হেফাজত রাখবা, সেই জন্য আমি আল্লাহ তোমার জন্য উত্তমভাবে বিবাহের ব্যবস্থা করেছি। করুন না সুবহানাল্লাহ। স্ত্রী এবং দাসী, দাসপ্রথা তো এখন নাই, এটা নাই বা বলি, বিবাহ স্ত্রী হালালভাবে আমি তোমার লজ্জাস্থান হেফাজত করার জন্য উত্তম রাস্তা তোমাদেরকে দেখিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইতাদা। এর পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা এর বাহিরে যাও, তাহলে তোমরা হয়ে যাবে সীমা লঙ্ঘনকারী। কি হয়ে যাবে? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এর বাহিরে যদি তোমরা যাও, তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের জায়গায় জায়গা বলেছেন, আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন আফিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে। তাহলে অন্য হাদিসের মধ্যে, আমি যে খুতবাতে আজকে আমার হাদিস পড়ছি, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিবে, আমি তোমাদেরকে দুনিয়াতে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। এই জন্য আমার আজকে আয়াত পড়া, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন যদি সফল কাম হতে হয়, এরপরে মুমিনের আলামত হলো, বৈশিষ্ট্য হলো, আমানত রাখার পরে আমানতকে সঠিকভাবে হেফাজত করা। সেটা 1 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, লক্ষ টাকা হোক, আপনার প্রতি তার বিশ্বাস আসছে বিদায় আপনার কাছে সে গচ্ছিত রাখছে, কিন্তু আপনি খেয়ানত করলেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা মুমিন যদি সফল কাম হতে হয়, ওয়াদাকে পূর্ণভাবে ঠিক রাখা। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? জোরে বলেন। কোরআনে পাকে 3টা সূরা আছে। 1 নাম্বার হলো সূরাতুল মুমিনুন, 18 নম্বর পারার 1ম নম্বর সূরা। মুমিনুন কারা? তাদের ব্যাপারে এই সূরার মধ্যে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন। 2 নাম্বার সূরাতুল মুনাফিকুন, 28তম পারায় আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছেন। 3 নাম্বার সূরাতুল কাফিরুন, 30 নম্বর পারায় ছোট্ট একটা সূরার মাধ্যমে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। মনে রাখবেন একটা কথা, যারা কাফের তারা প্রকাশ্যেই কাফের। আল্লাহ পাক তাদেরকে প্রকাশ্যভাবে কাফের বলে ঘোষণা করেছেন।
কিন্তু কাফেরের চেয়েও আরো জঘন্যতম হলো মুনাফেক। এই মুনাফেকগুলো যুগ যুগ ধরে ছিল আমার নবীর আমল থেকে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের কুফরের রূপ একরকম, ভিতরে আরেক রকম। মুনাফেকের এক নাম্বার চিনার আলামত হলো এদের মুখে একটা, অন্তরে আরেকটা। মুখে একটা, অন্তরে এরা হলো মুনাফেক। এজন্য সূরা মুনাফিকুনের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকেরা মিথ্যাবাদী। আর যে লোকটা মিথ্যা কথা বেশি বলে, মনে রাখবেন নিঃসন্দেহে লোকটা মুনাফিক। লোকটা কি? মুনাফিক। আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর হাবিব বলেন, হে উম্মত, 6টা জিনিসের নিশ্চয়তা দিবা, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। وقال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من انفسكم اضمن لكم الجنه। উম্মত রে, 6টা জিনিসের গ্যারান্টি দিবা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এক নাম্বার হলো উসদুকু ইদা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবা সত্য বলবা। তোমরা যখন কথা বলবা সত্য বলবা, যদিও তোমার লস হয়, যদিও তোমার জরিমানা হয়, তবুও মিথ্যা বলা। আল্লাহর নবী একজন সাহাবীকে, আল্লাহর হাবিবের কাছে গেলেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। আল্লাহর হাবিব তাকে কিছু নসিহত করলেন, তার মধ্যে একটা নসিহত হলো যত বিপদ মুসিবত হবে মিথ্যা বলবা না। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, এক নাম্বার, যদি জান্নাতের আদিবাসী হতে চাও, যখন কথা বলবা কখনো মিথ্যা বলবা না। উসজুদু ইযা হাদ্দাসতুম, যখনই কথা বলবা সত্য বলবা। এজন্য আল্লাহর হাবিব বলেন, আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা সকল পাপের মূল। যে ব্যক্তি মিথ্যা বলতে পারে, তার দ্বারা বাকি গুনাহ করা এটা অসম্ভবের কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? যে মিথ্যা বলতে পারে আর যার কাছে লজ্জা নাই, যে মিথ্যা বলতে পারে আর যার কাছে লজ্জা নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার কাছে লজ্জা নাই, যার কাছে হায়া নাই, নবীজি বলেন তার ঈমান নাই। যার কাছে এই দুটি জিনিস নাই, একটা হলো মিথ্যা বলে আর একটা লজ্জা নাই, তার দ্বারা সব সম্ভব। তার দ্বারা কি বলেন না? সব সম্ভব। এজন্য আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, আসিদকু ইউনজি, সত্য মুক্তি দেয়। সত্য, আল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে, যদিও বা আস্তে আস্তে, যদিও বা আস্তে। আপনি আজকে মিথ্যা বলতেছেন, আজকে দিনে মনে করেন বলতে বলতে একেবারে সীমা অতিক্রম করে ফেলছেন মিথ্যা, আজকে আপনার কিচ্ছু হবে না, আগামীকালকেও কিচ্ছু হবে না, পরের দিনও কিচ্ছু হবে না। হ্যাঁ, যখন অতিমাত্রায় বেড়ে যাবে, আল্লাহ পাক আস্তে করে একটা টান দিবে। আল্লাহ পাক ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। এজন্য সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর শাস্তি বড় কঠিন, বড় কঠিন। আমি আল্লাহর শাস্তি কি বলেন না, বড় কঠিন। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়াউফু ইদা ওয়াআদতুম, যখন ওয়াদা করবা, ওয়াদা ঠিকমতে পালন করবা। বন্ধু ফোন দিয়েছেন, কোথায়? বলে আমি ঢাকা, অথচ করে কোথায়? অথচ বাসায় বলতেছে ঢাকা। সত্য না মিথ্যা? এই মোবাইলটা বের হয়ে মিথ্যার গোডাউন বেড়ে গেছে আমার ভাইয়েরা। এই জন্য 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, 6টা বিষয়ের নিশ্চয়তা দিবা, জান্নাতের গ্যারান্টি দিব। 2 নম্বর হলো যখন ওয়াদা করবা ঠিকভাবে ওয়াদা পালন করবা। তো মুনাফিকের 1 নম্বর আলামত, যখন কথা বলে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করলে ভঙ্গ করে। এই হাদিস থেকে আমরা পাচ্ছি নিশ্চয়তা দিয়েছেন রাসূলুল্লাহ জান্নাতের। যে 2টা, প্রথম যে 2টা, এই 2টা আলামতে মুনাফিকের মধ্যে। 3 নম্বর, মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয়, মুনাফিক আমানত খেয়ানত করে। মুনাফিক কি করে? আমানত খেয়ানত করে। রাষ্ট্রীয় হোক, আপনার ইউনিয়ন পরিষদের হোক, সিটি কর্পোরেশন হোক, পৌরসভা হোক, রাষ্ট্রীয়ভাবে যদি, ওই যে আমি এক জুমাতে বলছিলাম, রাষ্ট্রীয়ভাবে বড় বড় চোরগুলাকে যদি ধরে শাস্তি দেওয়া হতো, ছোট ছোট চোরগুলা এমনি ভালো হয়ে যেত। কথা বলেন? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন তিনি খেলাফতের মসনদে বসলেন, খলিফা হলেন, পরের দিন তিনি কাপড় বিক্রি করতেন, কাপড় সিলাই করে কাপড় বিক্রি করতেন। তিনি কাপড়ের বোঝা মাথায় নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য, মদিনার বাজার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ধরলেন, আমিরুল মুমিনিন, কোথায় যাচ্ছে? বলে কেন? আমি কাপড় বিক্রি করি, কাপড় বিক্রি করার জন্য। বলে এখন তো আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি তো এখন খলিফা। তো আমি খলিফা, ঠিক আছে, কাপড় যদি বিক্রি না করি আমার ফ্যামিলি চলবে কিভাবে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই মিলে আপনার জন্য একটা তোহফা, হাদিয়ার ব্যবস্থা করব, আপনি আর কাপড় বিক্রি করার দরকার। আর আমাদের সাধারণ
এখন তো রিক্সাওয়ালাও নমিনেশন পায়, ঠিক না? এগুলো কিয়ামতের আলামত। এটা অশিক্ষিত মানুষগুলো আপনার উঁচু স্তরে যাবে, যাইয়া বিসিএস ক্যাডার তাকে স্যার স্যার বলবে, এটাও কিয়ামতের আলামত। অনেক সময় আপনার পোস্টের কারণে অশিক্ষিত লোককে শিক্ষিত লোকেরা সম্মান করতে হয়, বুঝতে পেরেছেন? তো এই লোকগুলো গিয়ে দেখা গেল গ্রামে হয়তো একটা বাড়ি আছে বা কোনো রকম একটা ফ্ল্যাট আছে, পরবর্তীতে বেগমপাড়া ক্যানাডাতে তাদের বাড়ি 2-10টা হয়ে যায়। ঢাকা শহরে তো অভাব নাই, প্রত্যেকে টাকাগুলো আসে, এগুলো সবগুলো আমার আপনার সাধারণ পাবলিকের গ্রামের টাকা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি খেলাফতের মসনদে 10 বছর 3 মাসের মতো ছিলাম। আমার খেলাফতের যুগে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি উমর আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সাহাবীদেরকে ফলো করতে হবে, সংবিধান হবে সাহাবীদের জীবনী। তাহলে আমাদের এই রাষ্ট্রের মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে অল্প দিনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ওয়াদা করলে আমরা ওয়াদা ঠিক রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়া আদ্দুল আমানাতা ইদা তুমিনতুম। এই যে আমানত যখন রাখা হবে, আমানতটা তুমি সঠিকভাবে হেফাজত করবা, যখন চাইবে আবার তার আমানত তাকে ফেরত দিবা। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, ওয়াহফাদু ফুরুজাকুম। আগে আমি বলেছি লজ্জাস্থানের হেফাজত করবা, এজন্য আল্লাহ পাক হালালভাবে বিবাহের ব্যবস্থা করেছেন। এজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমি নবীর সুন্নাহ। কার সুন্নাহ? অনেকে বলে বিবাহ ফরজ, ফরজ এটা অন্য ক্ষেত্রে ফরজ, কিন্তু বিবাহটা সুন্নাহ। বিবাহটা কি? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব বলতেছেন, বিবাহ আমার সুন্নত, আর যে বিবাহ করলো না সে আমি নবীর দলভুক্ত না, আমি নবীর উম্মত না। যার তৌফিক আছে, বিবাহ করার মতো তার ক্ষমতা আছে, কিন্তু বিবাহ করলো না, আমি স্কুল জীবনে কলেজ জীবনে একজনকে পছন্দ করতাম, তার বিয়ে হয়ে গেছে, এই জন্য আর বিয়ে করবো না, এরকম আছে কি নেই? ও আমাদের ফেনীর জনাব হাজারি, ফেনীর তার কলেজ জীবনে পছন্দ করতেন একজনকে, পরে যখন সে ইন্ডিয়া চলে গেছে যে কোনো কারণে, আসার পরে দেখতেছে তার বিয়ে হয়ে গেছে, আর বিবাহ করে নাই। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এরকম যদি আপনি করেন, নবীজি বলতেছে সে আমার উম্মত না, সে আমার কি না? উম্মত না। তো লজ্জাস্থান আমরা হেফাজত। 5 নাম্বার, ওয়াগুদ্দু আবসারাকুম। আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার চক্ষুকে অবনত করো, চক্ষু অবনত করো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলতেছেন, তোমরা রাস্তা বসা থেকে নিজেদেরকে বিরত রাখো। সাহাবীরা বলে, নবী গো, রাস্তায় বসা ছাড়া আমাদের আর কোনো জায়গা নাই। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে তোমরা বসো, তবে তোমরা 4টি কাজ করতে হবে। কয়টা? 1 নাম্বার নবীজি বলতেছেন চক্ষু অবনত করতে হবে। কি করতে হবে? রাস্তায় আপনি বসলেন, আপনার নিয়ত খারাপ, নিয়ত কি? খারাপ। তো নবীজি এই জন্য হাদিস বর্ণনা করেছেন, আর জেনাও আইনুন নজর, চোখেরও জেনা আছে, সেটা হলো দেখা। সেটা কি? দেখা। তাই জন্য আপনি যেটা সেটা চোখ দিয়ে দেখা যাবে না, আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকেন। আল্লাহর হাবিব বলেন, 3টা জিনিসের মধ্যে তাকাইবা, তোমার চোখের জ্যোতি বেড়ে যাবে, যতক্ষণ তাকাইবা ততক্ষণ ইবাদত হবে। 1 নাম্বার আল্লাহ পাকের কোরআনের দিকে। কিসের দিকে? কোরআনের দিকে। 2 নাম্বার খানায় কাবার দিকে। কিসের দিকে? 3 নাম্বার বাবা মার চেহারার দিকে। বলুন না সুবহানাল্লাহ। বাবা মার চেহারার দিকে যতক্ষণ তাকাবেন ততক্ষণ ইবাদত হবে। শুধু ইবাদত না, চোখের জ্যোতিও বেড়ে যাবে। তাহলে চক্ষু অবনত করতে হবে। সংক্ষেপে বলি, 6 নাম্বার, ওয়াকুফু আইদিয়াকুম। তুমি তোমার 2 হাতকে মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখো। তোমার 2 হাতকে মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে কি করো? বিরত রাখো। এজন্য আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন না যার হাত থেকে, যার জবান থেকে তার মুমিন ভাই নিরাপদ নয়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যার হাত থেকে, যার জবান থেকে তার প্রতিবেশী, তার মুসলমান ভাই নিরাপদ নয়। যেভাবে সেভাবে আপনি একজন ভাইয়ের গায়ে হাত তুললেন, অথবা তার একটা জিনিস নষ্ট করে দিলেন, সে হয়তো জানে না, করলেন আপনি, তাকে জবান দিয়ে কষ্ট দিলেন, হ্যাঁ, তাকে বকাবকি করলেন, হ্যাঁ, আজকে আপনার শক্তি আছে, আপনি করতেছেন, এই শক্তি কি চিরজীবন থাকবে নাকি? অতএব পরিপূর্ণ মুমিন যদি হতে হয়, এই হাত থেকে আরেকজন মুমিন যাতে নিরাপদ থাকে, এই হাত দিয়ে মানুষের উপকার যদি করেন, ইনশাআল্লাহ এই হাতগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। কোরআন শরীফ পড়তে যদি না পারেন, যারা পারেন না তাদেরকে আমি বলবো, কোরআন শরীফটা হাতে নেবেন, কোরআন শরীফের দুলাগুলো মুছে গায়ের মধ্যে মাখেন, কিচ্ছু হবে না। কোরআন শরীফটাকে মুখের মধ্যে লাগান, চোখের মধ্যে লাগান, বুকের মধ্যে লাগান, খুদা কি কসম, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে।
কোরআন যদি আপনার পক্ষে বলে আর কোনো সমস্যা আছে? কোরআনকে ভালোবাসবেন, হাত দিয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করবেন। সময় পাইলে এটা ঝাড়ু নিয়ে মসজিদ ঝাড়ু দিবেন। ওই যে আল্লাহর হাবিব সাধারণ মসজিদ ঝাড়ু দিতেন, সে মারা যাওয়ার ফলে বহুত দূরে খোঁজ খবর নিয়ে তার জানাজায় শরীক হয়েছে। মসজিদের খাদেমের কত দাম, বুঝতে পেরেছে? এই জন্য সময় পাইলে একটা মসজিদ ঝাড়ু দিয়ে দেন, একটা জিনিস পরিষ্কার করে দেন, এই হাত দিয়ে ভালো কাজ করেন, ইনশাআল্লাহ নবীজি বলেন এই 6টা কাজ করবা, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে আমল করার, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক